নমস্কার, সুপ্রভাত। আশা করি সকলে ভালো আছেন। আজকে যে গল্পটা পড়ব, বনফুলের লেখা বুড়িটা। একটু পয়সা দেনি বাবু, এই তাহার ভিক্ষা চাহিবার ভাষা। আমার কাছে রোজ আসে, হাতে একটা শুকনো ডাল, তার সাহায্যেই পথ হাঁটে। ভিখারিনী বুড়িকে কে আর লাঠি কিনিয়া দিবে? শুকনো গাছের ডালটা কোথাও বোধহয় কুড়াইয়া পাইয়াছিল। পরনের কাপড়খানি শতছিন্ন, বহুবার সেলাই করা আর খুব পাতলা। একটু গোলাপি রঙের আভা আছে। এককালে বোধহয় কোনো বিলাসিনীর দেহশোভা বর্ধন করিয়াছিল। বুড়ির গায়ে কিন্তু অত্যন্ত বেমানান। বেচারার শীত পর্যন্ত নিবারিত হয় না। আমার কাছে প্রায় আসে বুড়ি, এবং আসিয়া ওই একটি প্রার্থনাই জানায়, একটু পয়সা দেনি বাবু। তাহাকে রোজ একটি করিয়া পয়সা দিই। মনে মনে তাহার নামও রাখিয়াছি, পিপি, পার্মানেন্ট পাওনাদার। যখন আমার ক্লিনিকে লোকের ভিড় থাকে, তখন তাহাকে আসিবা মাত্র একটা পয়সা দিয়া বিদায় করিয়া দিই। যখন কেহ থাকে না, তখন মাঝে মাঝে তাহার সহিত আলাপ করি। একদিন জিজ্ঞাসা করিয়াছিলাম, সে ভিক্ষাবৃত্তি কেন অবলম্বন করিয়াছে। বলিল, ছেলে বউ আর খাইতে দেয় না, আশ্রয় দেয় না, তাড়াইয়া দিয়াছে। যতদিন গতর খাটাইয়া রোজগার করিয়াছিলাম, খাইতে থাকিতে দিত, এখন আর দেয় না। তাহার কম্পিত বাম হাতটি কপালে ঠেকাইয়া বলিল, সবই কপাট ছেড়ে বাবু। আর একদিন পয়সাটি দিবার পর জিজ্ঞাসা করিয়াছিলাম, আর কি চাস বুড়ি? উত্তর দিয়াছিল, মরণ। এরকম দার্শনিক উত্তর আশা করি নাই। তাহার জড়া বিধ্বস্ত মুখের দিকে ভালো করিয়া চাহিলাম। দেখিলাম সত্যই একটা আর্ত আকুতি ফুটিয়া উঠিয়াছে। আবার একদিন একা বসিয়াছি, বুড়ি আসিয়া তাহার প্রাত্যহিক নিবেদনটি জানাইল। দেখিলাম চোখ উঠিয়াছে, ভালো করিয়া চাহিতে পারিতেছে না। চোখের দুটি কোণে পিছুটি। একটু ঔষধ দিয়া দিলাম। আখমে কি ভেলে বুড়িয়া? ঠান্ডা লাগি গেছে বাবু, একটু কাপড়া দেনি, বড্ডি জাড়। ইহা কাপড়া কাহাছে? ঘর পর যাও মিলতে। বুড়ি বলিল, সে আমার ঘর চেনে না, আমি যেন দয়া করিয়া একখানা কাপড় তাহার জন্য লইয়া আসি। প্রতিশ্রুতি দিলাম আসিব। ভাবিলাম ভালোই হইবে, আমি মোটা একটা খদ্দর পরি, শীতে বুড়ি একটু আরাম পাইবে। পরদিন বুড়ি যথারীতি আসিল। আমি অপ্রতিভ হইলাম। খদ্দর আনিতে মনে ছিল না। পরদিনও ভুলিয়া গেলাম। তাহার পরদিনও। নিজের বিস্মৃতির জন্য তৃতীয় দিন সত্যই অতিশয় লজ্জিত হইলাম। তখন আমার মোটর ড্রাইভারকে বলিলাম, সে যেন আমাকে মনে করাইয়া দেয়। সেও উপর্যুপরি ভুলিতে লাগিল। তৃতীয় দিনের পর বুড়ি আর কিন্তু কাপড়ের কথা বলে নাই। কিন্তু সে আসিয়া দাঁড়াইলেই কাপড়ের কথাটা মনে পড়িত। অবশেষে ড্রাইভারের একদিন বিস্মৃতি অপনোদিত হইল। গৃহিণীও বেশ মোটা একটা খদ্দরের কাপড় তাহার জন্য বাহির করিয়া দিলেন। ড্রাইভার সেটি আমার ক্লিনিকে একটা তাকে পাঠ করিয়া রাখিয়া দিল। বুড়ি আসিলেই তাহাকে দিবে। বুড়ি কিন্তু আর আসিল না। সে যে আর আসিতেছে না, ইহাও প্রথম 2-3 দিন লক্ষ্য করি নাই। বুড়ি কিন্তু আর আসিল না। কয়দিন রোগীর বেশ ভিড় ছিল। তাকের কোণে কাপড়টা দেখিয়া হঠাৎ একদিন মনে হইল, তাই তো, বুড়িটা তো আর আসিতেছে না। আরও দিন 10 কাটিল, বুড়ি আসিল না। শেষে বুড়ির কথা আর মনেও পড়িত না। ভিড়ের সময় মনে পড়িত না বটে, কিন্তু একা থাকলে মাঝে মাঝে মনে হইত বুড়ির কি হইল। কিন্তু উপর্যুপরি কয়েকদিন একা থাকিবার সুযোগ পাইলাম না। নিজের কাজকর্ম তো ছিলই, তাহার উপরে শহরে একটা চাঞ্চল্য জাগিয়াছিল। সংবাদ রটিয়া গিয়াছিল আমাদের প্রধানমন্ত্রী আসিতেছেন মাঠে বক্তৃতা দিতে।
চতুর্দিকে সাজ সাজ রব পড়িয়া গিয়াছিল। যেদিন পণ্ডিত নেহেরুর বক্তৃতা দেবার কথা, সেদিন আমাকে একটা দূরের গ্রামে কলে যাইতে হইয়াছিল। খুব ভোরে গিয়াছিলাম, যাহাতে তাড়াতাড়ি ফিরিয়া পণ্ডিতজির বক্তৃতা শুনিতে পারি। কিন্তু রোগী দেখিতে আর তাহার পরিবারবর্গের সহিত আলাপ করিতে করিতে বেশ একটু দেরি হইয়া গেল। আশঙ্কা হইতে লাগিল পণ্ডিতজির বক্তৃতাটি বোধহয় আর শোনা হইল না। রোগীর বাড়ির লোকেরা বলিল, মাঠামাঠি একটা শর্টকাট রাস্তা আছে, সেটা দিয়ে গেলে ঠিক সময় নাকি পৌঁছাইতে পারিব। সে রাস্তাতে মোটরও চলিবে। সুতরাং সেই মাঠামাঠি রাস্তাই ধরিলাম। কিন্তু শেষ পর্যন্ত পণ্ডিতজির বক্তৃতা শোনা হইল না। একটা গ্রামের কাছে ড্রাইভার সজোরে ব্রেক কষিয়া গাড়িটা থামাইয়া দিল। পথের ওপরই একটা মরা, তাহাকে ঘিরিয়া শকুনি আর কাক। তাহার মুখ চোখ ছিঁড়িয়া খাইয়াছে, চেনা যায় না, সম্পূর্ণ উলঙ্গ। গাছের শুকনো ডালটা পাশে পড়িয়া আছে। তখনই মনে হইল, এ তো সেই বুড়িটা। গাড়ি হইতে নামিয়া পড়িলাম। ড্রাইভার শকুনি তাড়াইতে লাগিল। আমি হাঁটিয়া গ্রামের ভিতর প্রবেশ করিলাম। খোঁজ করিতে করিতে অবশেষে আমারই চেনা একজন লোক বাহির হইয়া পড়িল। তাহার মুখে শুনিলাম, শীতেই কাল রাত্রে বুড়ি মারা গিয়াছে। তাহার গায়ে একেবারে কাপড় ছিল না। বুড়ি কি এইখানেই থাকতো? না, আগে তো দেখিনি কখনো। আর একজন লোক পাশে দাঁড়াইয়াছিল। সে বলিল, বুড়ি 2-3 দিন আগে এই গ্রামে আসিয়াছিল। কে যেন তাহাকে বলিয়াছিল তাহার ছেলে এই গ্রামে আছে, কিন্তু খবরটি ভুল। লাট্টুলাল বলিয়া কেহ এই গ্রামে নাই। বলিলাম, একটা মানুষকে শকুনে ছিঁড়ে খাচ্ছে, তোমরা একটা ব্যবস্থা করতে পারোনি? লোক দুটি অপ্রতিভ হইল। তাহার পর বলিল, দাহ করতে অন্তত 10টা টাকা খরচ হবে। কে দেবে ডাক্তারবাবু? যা দুরবস্থা আমাদের আজকাল, অনেকের দুবেলা অন্নই জোটে না। কার কাছে চাঁদা চাইব বলুন? বেশ, তোমরা ব্যবস্থা করো, আমিই টাকা দিব। 20টা টাকা দিলাম। লোকটা বলিল, এতে তো একদল কীর্তনিয়াও হইয়া যাইবে, শালুও হবে। তাহাই হইল। কীর্তন করিতে করিতে গ্রামের লোকেরা বুড়িকে শালু দিয়া ঢাকা দিয়া মহা সমারোহে গঙ্গার ধারে চলিয়া গেল। ফিরিয়া শুনিলাম, বক্তৃতায় নেহেরুজি বলিয়াছেন, দরিদ্র জনসাধারণের উন্নতির জন্য তাহার গভর্নমেন্ট প্রাণপণ করিতেছেন। বক্তৃতা দিয়া বিমানযোগে পাটনা চলিয়া গিয়াছেন। সেইখানে আরেকটি বক্তৃতা দিবেন। তাহার পর দিন কাগজে তাহার বক্তৃতাই পড়িতেছিলাম। 1 পয়সা দেনি বাবু? চমকাইয়া দেখিলাম দ্বার প্রান্তে সেই বুড়িটা দাঁড়াইয়া আছে, হাতে সেই শুকনো ডালটা। কি বুড়িয়া, আবি তাক জিন্দি হ্যায়? মরণ কাহা আবেছে বাবু? তোরা কাপড়া রাখলো ছে, ले जा। कहा ছেলে इतना दिन? पैर में काटी गड़ी গেছিল, থোড়া দাবাই দেনি। পায়ে পেরেক ফুটিয়াছিল, তাই আসিতে পারে নাই। একটু টিংচার আয়োডিন লাগাইয়া দিলাম। তাহার প্রাত্যহিক পাওনা পয়সাটিও দিলাম। বুড়ি ছেঁড়া খদ্দরটা গায়ে দিয়া আমাকে আশীর্বাদ করিয়া চলিয়া গেল। অনুভব করিলাম, সেই দিন আমার ভুল হইয়াছিল। শুকনো ডাল হাতে বুড়ি আমাদের দেশে অনেক আছে। কেমন লাগলো গল্পটা? এইটা তো সেই সময়ের সমাজের একটা অর্থনৈতিক অবস্থার ছবি দেখলেন। আমরা যদি খুব ভালো করে দেখি, এই একই ধরনের ছবি হয়তো এখনও আমরা গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় আরও একবার দেখতে পাবো। তো এই বৃদ্ধ মানুষগুলো যারা পথে ঘাটে, ট্রেনে বা যে কোনো জায়গায় আপনাদের কাছে হাত বাড়িয়ে একটু পয়সা চায়, আমার মনে হয় আমাদের নিজেদের সেইটুকু স্বার্থ ত্যাগ করে অতটুকু সাহায্য করাই যায়। এই রকম বুড়ির পরিণতি যেন আর কোনো মায়েদের, আর কোনো বুড়ির না হয়। গল্পটা খুব ছোট, কিন্তু অনেক বড় একটা আবেদন আছে। আশা করি আপনাদের কাছে সেটুকু পৌঁছলেই
গল্পটা সার্থক হয়। ভালো থাকুন সবাই, সবাইকে ভালো রাখুন।